আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকে থাকবেন ছদ্মবেশে, গুপ্ত অবস্থায় সুপ্ত বেশে, তারপর হঠাৎ বের হয়ে আসবেন, এসে বলবেন দেখো আমি কিন্তু ভাই জামাত কিংবা শিবির, এটা হবে না। উনি বাইন মাছের কথা বলেছে না, আর একটা মাছ আছে ঘাওড়া মাছ, এখন অনেকে ডাকে তাদের সোশ্যাল মিডিয়ায় জামাত লীগ। যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। তাকে অলরেডি আমাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। মুন্সি সাহেব আমাদের যিনি একজন প্রার্থী ছিলেন, পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওনার প্রার্থীটা টেকেনি। তো এই কথার পরে আমাদের দল কোনো রকম ছাড় কাউকে দেয় না ভাই, আপনারা দেখবেন। ছাড় দেয়নি কিন্তু প্রার্থীদের, যাই হোক, আমি তো আই ক্যান নট কন্ট্রোল ইওর টাং, মানে এমন কথা বলে ফেলেছে উনি, হ্যাঁ, যে কথা আমাদের দলের কেউ আমরা বলি না। আওয়ামী লীগ বলতো, জামাতও বলে, কিন্তু আমরা এইরকম জামাত বলে কিনা এটা আমরা শুনবো। আমি বলছি এই কথাটাকে উনি যে বলছেন কথার কথা, এখন একজন কথার কথা হলো উনি কোনো গাইডলাইন কি থাকে না উপর থেকে যে প্রার্থীরা আসলে কতটুকু বলতে পারেন আর বলতে পারেন? এটা তো আপনার কমন সেন্স, আমার কমন সেন্স, দ্যাট ইজ কল্ড গাইডলাইন। মানে একটা দল, একটা সংগঠন, কোন কথাটা আপনি এখানে বসে কোন কথাটা বলবেন, কোন কথাটা বলবেন না, এটা আপনার এটা টিভি চ্যানেলের যে মালিক, প্রত্যেকটা কথা কি উনি বলে দিয়েছে আপনাকে? বলেননি, কিন্তু গাইডলাইন আছে একটা যে এরকম বলো, এরকম সে বিষয়টা। তাই এটা আপনার কমন সেন্স, আপনি যেমন স্মার্টলি প্রেজেন্ট করছেন। আমি আমার ভাইয়ের একটা কথার উত্তর দিই, উনি বাইন মাছের কথা বলেছে না, আর একটা মাছ আছে ঘাওড়া মাছ, সেই ঘাওড়া মাছের কথাটা কিংবা তার যে ক্যারেক্টারিস্টিক, সেটা আমার ভাই সেটাতে যাবে না। 2001 থেকে 6-এ সুবিধা নিলেন, সুবিধাবাদী চরিত্র, হ্যাঁ, এখন অনেকে ডাকে তাদের সোশ্যাল মিডিয়ায় জামাত লীগ। তো এখন হয় কি, দুর্নীতি ঢাকা যাবে না, এটা এখন বলবেন না আপনি কথা। দেখেন হয় কি, আপনি গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, তারপর আবার সুবিধা মতো সময়ে আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকে থাকবেন ছদ্মবেশে, গুপ্ত অবস্থায় সুপ্ত বেশে, তারপর হঠাৎ বের হয়ে আসবেন, এসে বলবেন দেখো আমি কিন্তু ভাই জামাত কিংবা শিবির, এটা হবে না। দেখেন আমরা প্রত্যেকটা এই 17 বছর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে বিএনপির নামে কিন্তু এত অত্যাচার, এত নির্যাতনের শিকার হয়েছি, আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা তো ভাই 1 সেকেন্ডের জন্য বলি নাই আমি আওয়ামী লীগ। বলেছে কেউ আমার দলের? বলেছে? কত ভাঙতে চেষ্টা করেছে আমাদের দলটা, কত 17 বছরে এই আওয়ামী লীগ প্রাণপণ, কই পারে নাই তো, পারেনি তো। তাহলে জামাত কেন গিয়ে, শিবির কেন আওয়ামী লীগের ছায়ায় তারা যে ঢুকেছে? আর একটা কথা শুধু তাদের একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা উত্তর দেই, আপনি যে ওনাকে প্রশ্নটা করলেন না, দেখেন কোন পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্টে এসছে। 29 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ যখন পাচার করে নিয়ে আমাদের অর্থনীতি, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে জেরবার করে দিয়ে গেছে, সেখান থেকে গত 18 মাসে তারা চেষ্টা করেছে ইন্টারিম গভর্নমেন্ট যে আরো বেটার হয়তো হতে পারতো, কিন্তু আওয়ামী লীগের থেকে খারাপ করেছে এটা তো বলা যাচ্ছে না আন্ডার নো সার্কামস্টেন্স। আচ্ছা, ধন্যবাদ।